হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী, অনুষা মজুমদার, খরাজ মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলি, বিশ্বজিৎ চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা সন্তান, যে সিনেমাটা আজকে হইচইতে মুক্তি পেয়েছে। তো হইচই থেকে মুভিটা দেখলাম, তো কেমন লাগলো, এটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সবার প্রথমে বলবো এই ছবিটার গল্প, এটার গল্প কিন্তু মানে প্রচুর এক্সট্রা অর্ডিনারি এরকম কিন্তু না, কিন্তু গল্প যেভাবে ডিজাইন করেছে রাজ চক্রবর্তী, ওনাকে ভাই স্যালুট জানাতেই হবে। উনি যেভাবে এটা ডিজাইন করেছেন, এবং বিশেষত যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে বা যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ না করে, তাদেরও এই সিনেমাটা ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। বিশেষত সিনেমাটা যেভাবে এগোতে থাকে, যেরকম ইমোশনাল মোমেন্টগুলো যেভাবে ডিজাইন করেছে, মানে এটার জন্য মানে প্রশংসা করতে হবে। এসভিএফ এর মানে ওয়ান অফ দ্য বেস্ট ছবির মধ্যে আমি এটাকে রাখবো। মানে এসভিএফ এর মানে ম্যাক্সিমাম ছবি ভালো লাগে, তবে এই ছবিটাও তার মধ্যে কিন্তু জায়গা করে নেবে, কারণ এই ছবিটার মধ্যে মানে 2024-এর সেরা ছবির লিস্টেও কিন্তু এই ছবিটা স্থান পাবে, কারণ এই ছবিটার যেভাবে ডিজাইন করা হয়েছে গল্প লেভেলে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এবার বলবো কাস্টিং। একটা ছবির গল্প ভালো হলে তো না, কাস্টিং তো ভালোভাবে সিলেক্ট করতে হয়। মিঠুন চক্রবর্তী যা পারফরমেন্স করেছে, ভাই লোকটাকে স্যালুট করতেই হবে। রাজ চক্রবর্তীর পর যাকে আমার স্যালুট জানাতে হবে সেটা হলো মিঠুন চক্রবর্তী। একটা ছোট্ট সিনের কথা বলি, অনুসয়া দেবীর চরিত্রটার সাথে মানে অনুসয়া দেবীর ক্যারেক্টারটার পায়ে একটা সমস্যা হয়, এবং ঋত্বিক চক্রবর্তী ওনার ছেলে ওনার কাছে টাকা চাইতে যায় মিঠুন চক্রবর্তী, এবং মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী বেশ কিছু অপমান করে, সে অবস্থায় কাঁচের গ্লাসটা ভেঙে দেয়। ওই ভাঙার মতো না সিনের চোখ মুখের পারফরমেন্সে হেঁটে যখন মিঠুন চক্রবর্তী আসবে, মিঠুন চক্রবর্তী কোনো হিরোইজম কোনো এরকম কোনোভাবে আসবে না, জাস্ট একটা নর্মাল সাধারণ মানুষ হিসেবে আসবে, বিজিএমে বাজবে লা 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 লা, এই বিজিএমে রীতিমতো গা কাটা দেবে, আমি এটুকু বলতে পারি। যেরকমভাবে মানে একটা সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, যেভাবে মানে হাতটা এরকম কেটে গেছে, হাত থেকে রক্ত ঝরতে ঝরতে মিঠুন চক্রবর্তী আসছে, এবং যেভাবে আসছে সাইডে যে বিজিএমটা পাচ্ছে লা 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 লা, এই বিজিএমটা যেভাবে ডিজাইন করেছে এটা দারুণ। এবং গল্পটা ওই তোমার একটা কোর্টরুম ড্রামার মতন, মানে ছেলে বাবা মাকে দেখে না, বাবা মাকে অপমান করে, বাবা কেস করছে, মা এটার মানে এগেনস্টে যাচ্ছে, এবং কোর্টরুম ড্রামা এবং কোর্টে আলটিমেটলি কী ঘটনা ঘটে এই নিয়ে গল্পটা, এটুকুই। এবার মিঠুন চক্রবর্তী পারফরমেন্স দিয়ে পুল আপ করে দিয়েছে পুরোটা। অনুষা মজুমদার দারুণ পারফরমেন্স করেছে এখানে, ঋত্বিক চক্রবর্তী ভালো কাজ করেছে, খরাজ মুখার্জি অল্প টাইম ছিল সরি, খরাজ মুখার্জি অল্প টাইম ছিল, তবে যেটুকু টাইম ছিল কোর্টের মধ্যে বেশ ভালো কাজ করেছে। মানে এখানে কারোর পারফরমেন্স নিয়ে আমি কথা বলতে পারবো না। বিশ্বজিৎ চক্রবর্তীও দারুণ কাজ করেছে এই মুভিটার মধ্যে কিন্তু। এবং ছবিটার ক্লাইম্যাক্স, আমি এটুকু বলতে পারি ক্লাইম্যাক্স চোখে জল আনবেই। যেভাবে ক্লাইম্যাক্সটা হয়েছে, মানে ক্লাইম্যাক্সে যে এটা হবে আমি আশাই করিনি। মানে ক্লাইম্যাক্স আমাকে যখন ইমোশনাল করে দিয়েছে, তখন তো মানে যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে, তাদের তো ইমোশনাল করেই দেবে, কারণ যেরকমভাবে যা করেছে ভাই, ক্লাইম্যাক্সটা যেভাবে এসেছে, এবং ক্লাইম্যাক্স দেখে চোখে জল আসতে বাধ্য। অনেক দর্শক কিন্তু হাউ হাউ করে কেঁদে ফেলবে, আমি এটুকু বলতে পারি। মানে শুধুমাত্র আমার কথা বলছি না, মানে মানে আমারও ইমোশনাল লেগেছে, তবে অনেক দর্শক রীতিমতো হাউ হাউ করে কাঁদবে, এটুকু বলতে পারি। ওই লাস্টে যেটা সিনটা দেখে, লাস্টের ক্লাইম্যাক্সটা যেভাবে এসেছে, এবং সেখানেও মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স সত্যি বলছি দারুণ লেগেছে। গানগুলো খুব সুন্দরভাবে রিপ্লেসমেন্ট করা হয়েছে, মানে ফিল্মের মধ্যে মনে হচ্ছে না হুটহাট গান চলে এসছে, গানগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিপ্লেসমেন্ট করা হয়েছে। এখানে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারটা মানে ইন্দ্রাণী সেন, শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু বেশ ভালো কাজ করেছে। শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্সের প্রশংসা করতে হবে। কোর্টরুম ড্রামাটার মধ্যে একটা থ্রিলিং ব্যাপার আছে, মানে অহেতুক কোনো একটা ড্রামা চলছে এরকম মনে হচ্ছে না। কোর্টরুম ড্রামাটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, মানে একটা থ্রিলিং ব্যাপার রয়েছে। এবার কি হবে, এবার কি মিঠুন চক্রবর্তী মানে
তার যোগ্য জবাবটা মানে মিঠুন চক্রবর্তী কি তার বিচারটা পাবে, ঋত্বিক চক্রবর্তী কি যোগ্য শাস্তি পাবে, এরকম একটা থ্রিলিং কিন্তু মনে হবে যে কী হতে চলেছে, এবার কি হবে। মানে যেরকম যখন একটা জায়গায় বলছে যে কুপুত্র হলেও কুমাতা কখনো নয়, আবার একটা জায়গায় বলছে যে বাবা মাকে দেখে না, মানে তখন বলছে বাবা আজকালকার বাবা মা ছেলে পেলেকে বড় করা মানে ইনভেস্টমেন্ট করছে এবং ভবিষ্যতে তার সুদ তোলা। এরকম কোর্টে যেভাবে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারটা ডিবেট করেছে, ওই সিনগুলো রীতিমতো দারুণ লাগবে এটুকু বলতে পারি। আমার এই ছবিটা দারুণ লেগেছে, দারুণ। মানে এই ছবিটা মানে এতটাই ভালো একটা ছবি হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারো। মানে ফ্যামিলি ড্রামা হয়, কিন্তু এরকম এত সুন্দর ফ্যামিলি ড্রামা এবং মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের বলা যেতে পারে এটা বেস্ট ছবি হয়ে থাকবে। আমার তো এই ছবিটা দারুণ লেগেছে। মানে আমি ভাই জোর করে নেগেটিভ দিক খুব একটা খুঁজি না, আমি যেটা ভালো লাগে ভালো বলি, এটাই। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানিও। বাই বাই।